তেরো দিন বিরতির পর আজ বিকাল ৩টায় আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে স্পিকার এ মুলতবি অধিবেশন ঘোষণা করেন। এর আগে ১২ মার্চ এ সংসদের যাত্রা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনা অন্তর্ঘাতমূলক ছিল কিনা তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কি করা যায় সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি। এ নিয়ে আলোচনাতে সংসদ ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আজ সংসদ ভবনে বিরোধী দল ও সরকারি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকালে সংসদ অধিবেশন বসবে, এ নিয়ে কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে? দুই সপ্তাহ পর আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর আগে কিন্তু আজকে দুপুর ১২টায় বিরোধী দলীয় যে বৈঠক সেটি শেষ হয়েছে এবং দুপুর ১:৩০টায় সরকারি দলের বৈঠক অনুষ্ঠিত হবে এবং বিকেল ৩টায় আজকে যে অধিবেশনটি হবে সেই অধিবেশনে মূলত রাষ্ট্রপতির যে ভাষণ, সেই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হবে। পাশাপাশি একটি নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব রয়েছে। সেই প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয়, নির্বাচন কমিশন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হবে। পাশাপাশি ৭১ কার্যপ্রণালী বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৩জন সংসদের যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের বিষয়ে আজকে আলোচনা হবে এবং আজকে আমরা জানতে পেরেছি এই অধিবেশনের পর রাত ৮টার সময় একটি বিশেষ কমিটি যেটি রয়েছে সেই বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের যে ১৩৩টি অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যেই ২৪টি অধ্যাদেশের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে বিশেষ কমিটি। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এখানে আলোচনা হবে। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।